ফারাক্কাকে বলির পাঠা করা হলো। ফারাক্কা বিডিও অফিসে মুসলিমদের জন্য লড়াই করতে গিয়ে সেটা হয়তো মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি ভালো নজরে নেয়নি। ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে নিজে আজকে বলির পাঠা হলাম। তবে একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছি, ফারাক্কার মানুষ আমার হৃদয়ে আছে, আর আমি আশাবাদী ফারাক্কার মানুষের হৃদয়ে আমি আছি। তা আগামী দিনে আমি প্রতিদ্বন্দ্বিতা ফারাক্কা থেকে করছি। কোন দলকে কেন্দ্র করবেন বলে দল এখনই আপনাকে বলছি না, তবে আমি ফারাক্কা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আবার মানুষের সেবায় নিযুক্ত হব, এই ভরসা ফারাক্কাবাসীর কাছে আছে। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন গণহারে পদাধিকারী যারা আছে গণহারে ইস্তফা দেবে। কারণ এই ধরনের 25 বছরের এমএলএকে হারিয়ে তৃণমূল কংগ্রেসে প্রতিষ্ঠা করেছিলাম। আজকে একটা চক্রান্ত, সে জেলা থেকে হোক, ব্লক থেকে হোক, আর যে কোনো জায়গায় থেকে হোক, সেটা একটা চক্রান্তর শিকার হয়েছে। আমি কিন্তু ফারাক্কাবাসীর হৃদয়ে আছি এবং আগামীতে থাকবো, এইটুকুন আপনাদের বলতে পারি। আগামী দিনে লড়াই হবে, উত্তরগঞ্জ থেকেও লড়াই হবে, আর ফারাক্কা থেকেও লড়াই হবে, আর আমার পরিবার থেকেই হবে। হঠাৎ আমাদের পাশে যে মানুষ আছে সেটা আমরা টেরে টেরে বুঝিয়ে দেবো, এবং আগামী 4 যে মে ভোট ঘোষণা হবে তখন বুঝতে পারবেন মানুষের শুধু দলের সিম্বল নয়, নিজের একটা ব্যক্তিত্ব, পরিচিত আর মানুষের সাথে থাকা, এই ভরসা শামসারগঞ্জের মাটিতেও আছে আর ফারাক্কার মাটিতেও আছে। দু জায়গাতেই খেলা হবে।